السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. সম্মানিত সুধী শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি চিরপূজ্য, চির উপাস্য, যিনি চির আরাধ্য, যার চরম ও পরম করুণায় আমরা একটি গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হতে পেরেছি। তারপর পরেই শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক সেই নবীর উপর, যিনি সর্বশরণ্য, সর্ববরেণ্য, মহামানব, মানব মুকুট, যার অনুসরণ ও অনুকরণে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দান করেছেন। ভাই সকল, আমার বক্তৃতার আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে ওলামা ও মুসলমানদের অবদান সম্পর্কে। কেননা আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের যদি প্রশ্ন করা হয় যে কুখ্যাত ইংরেজদের ভারত থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে, কাদের ত্যাগ ও আত্মবলিদানে দেশ স্বাধীন হয়েছে, তার উত্তরে এক বাক্যে সশরে সকলে বলে উঠবে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাতাঙ্গিনী, হাজেরা, প্রফুল্ল, সুভাষ বোস। এদেরই অবদানে ভারত স্বাধীন হয়েছে। কোনো মুসলমান ভাইয়ের নাম শুনতে পাওয়া যাবে না। তাই প্রকৃত ইতিহাস থেকে কিছু তথ্যভিত্তিক আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারত স্বাধীনের জন্য কাদের ভূমিকা বেশি রয়েছে। ধারাবাহিকভাবে সব কথা বলতে গেলে সময়ের ব্যাঘাত ঘটবে, তাই জ্ঞানী লোকদের জন্য অল্পই যথেষ্ট মনে করে কিছু অল্প স্বল্প কথা রাখছি। আমাদের সকলের জেনে রাখা দরকার যে 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে কুখ্যাত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ব্যবসার বাহানায় ভারতে সর্বপ্রথম প্রবেশ করে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসার নামে দেশের সর্বত্র বিরাজ করে আস্তে আস্তে দেশকে আয়ত্তে এনে দেশের মাল লুট করে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং ভারতবর্ষে ইংরেজ রাজ্য কায়েম করা। বড় পরিতাপের বিষয় যে ইংরেজদের এই কুচক্রান্ত ও দুর্বিসন্ধির কথা ভারতবাসীরা অনেকে জানতে বুঝতে পারলেও সাহস করে ভারতের কোনো হিন্দু সন্তান প্রকাশ করতে পারেননি। আমাদের বড় খুশির বিষয় যে আমাদের পূর্বসরী বুজুর্গ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম 1733 খ্রিস্টাব্দে ইংরেজদের এই কুচক্রান্তের কথা নিজে প্রকাশ করে দেশের জনগণকে হুঁশিয়ারি দিয়ে ইংরেজদের হাত থেকে বাঁচার কৌশল তৈরি করেন। 1803 খ্রিস্টাব্দে তারই সুযোগ্য সন্তান বীর কিশোর হযরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের রাজত্বকে বেঈমান রাজ্য বলে ঘোষণা করে দেশের বিভিন্ন প্রান্তে জ্বালাময় ভাষণ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সংগঠন করতে থাকেন। 1831 সালে পাঞ্জাবের বালাকোটে হযরত মৌলানা সৈয়দ আহমদ শহীদ বেরলবীর রহমতুল্লাহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ওই যুদ্ধে হাজার হাজার আলেম ও মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। 1857 সালে উত্তরপ্রদেশের শামলির মাঠে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহির পৃষ্ঠপোষকতায় এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মৌলানা কাসিম নানাতমি রহমতুল্লাহির নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয় এবং ওই যুদ্ধে 56,000 মৌলানা দেশের জন্য টন টন রক্ত দিয়ে কালো মাটিকে লালে লাল করে দেশপ্রেমের পরিচয় দেন। শুধু তাই নয়, সিপাহী বিদ্রোহের পর জিটি রোডের দুই দিকের প্রত্যেকটি গাছে একটি করে মৌলানাকে ফাঁসি দেওয়া হয়। বড় পরিতাপের বিষয় যে সিপাহী বিদ্রোহের কথা ইতিহাসে পাওয়া যায় বটে, কিন্তু কাদের নেতৃত্বে যুদ্ধটা হলো, কাদের রক্তে মাটি সিক্ত হলো, ইতিহাসে সেটা আর লেখা হলো না। দেশের জন্য আন্দামান মাল্টার দ্বীপপুঞ্জ হয়ে গেল ওলামাগণের নির্বাসন। যেখানকার কারাগার থেকে এখনও কবর থেকে আজও শোনা যায় জিকরুল্লাহর আওয়াজ, সেখানে শুয়ে রয়েছেন হযরত মৌলানা ফজলে হক রহমতুল্লাহের মতো জ্যোতিময় ওলামা একরামগণ। 1914 থেকে 1919 সাল পর্যন্ত মাল্টার নির্বাসনে দণ্ডিত হলেন ভারতগুরু হযরত মৌলানা মাহমুদুল হাসান ও হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের মতো ভারত রত্নগুলো। দেশকে স্বাধীন করার জন্য ধারাবাহিকভাবে দীর্ঘ 25 বছর ধরে দেশের বাইরে জাপান, আফগানিস্তানে সময় দিয়ে সংগঠন তৈরি করেন। ইংরেজদের বিরুদ্ধে আক্রমণ করে ইংরেজদের বহু ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিলেন হযরত মৌলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি। 1917 সালে মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকত আলী জোহরের শ্রদ্ধেয়া আম্মা জননী কলকাতার সর্বভারতীয় অধিবেশনে নিজের ছেলেদের সম্বোধন করে বলেছিলেন, হে আমার সন্তানদ্বয়, যদি আমার স্তনের দুধকে হালাল করতে চাও তাহলে দেশপ্রেমে পাগল হয়ে কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে যাও। যাই হোক ভাই, আমার সামান্য সময়ের বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে দেশকে স্বাধীন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলমানের অবদান কতটা। ঐতিহাসিকের কাছে আমার দাবি, দেশের জন্য ক্ষুদিরামের ফাঁসি হওয়াতে ইতিহাসের পাতায় যেমন তার নামটি লেখা আছে,
ঠিক তেমনইভাবে আশফাকুল্লাহ ও আবদুল্লাহর নামগুলো যদি ক্ষুদিরামের পরেও লেখা হতো তাহলেও সব দুঃখ মুছে যেত। দেশের বাইরে জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে সুভাষ বোস যেমন চিরস্মরণীয় হয়েছেন, ইতিহাস যেমন তাকে ভুলতে পারে না। সুভাষ বোসের বহু আগে, তা থেকে বেশি সময় দিয়ে যিনি দেশের বাইরে জাপান আফগানিস্তানে মজবুত সংগঠন তৈরি করে ইংরেজদের বহু ক্ষতি সাধন করেছিলেন, সেই মাওলানা উবাইদুল্লাহ সিন্ধির নাম কেন কারোর স্মরণে থাকে না? কেনই বা ইতিহাস তার কথা ভুলে গিয়ে পরিহাসের পাত্র হলো? যেমন দেশ প্রেমিকা মাতাঙ্গিনী হাজরা দেশের জন্য শহীদ হয়, দেশের জনগণ আজও তাকে শ্রদ্ধার সঙ্গে অন্তরে ঠাঁই দিয়ে থাকেন। ইতিহাসও এখানে পরিহাসের পাত্র না হয়ে তার বুকে মাতাঙ্গিনীর নাম বহন করে চলেছে। তেমনিভাবে সেই শ্রদ্ধেয় আম্মা আবেদা বানু, যিনি দেশের জন্য নিজের ছেলেদের শহীদ মন্ত্রে দীক্ষা দিলেন, যার নাম দেশের কোনো বন্ধুর অন্তরে ঠাঁই পেল না কেন? ইতিহাসই বা তার নাম হারিয়ে কলঙ্কিত হলো কেন? জানি ঘুমের ভান করা মানুষকে জাগ্রত করা যেমন অসম্ভব, তেমনি জাগ্রত সাম্প্রদায়িক ঐতিহাসিকের ইতিহাসে শহীদ দেশান্তরী মুসলমানদের নাম ঠাঁই পাওয়া অসম্ভব। হে ভারত, তুমি জন্মভূমি, তুমি মাতৃভূমি। মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু তুমি তো বেঈমানি করতে পারো না। তাই তুমি বলে দাও, তোমাকে স্বাধীন করতে বেশি অবদান কার? তুমি বলে দাও, ভারত তুমি কার? রক্তে রাঙা ভারতবর্ষ, আমাদের এই ভারতে রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কো আজও ঠাঁই। তারাই হলো সেনানায়ক, যাদের তেমন কোনো ভূমিকা নাই। যাহা খুশি করলে তাহাই, হাতে আছে কলম তাই। কলম হাতে পেলে বোঝাবো সত্য ইতিহাস কারে কয়, কলম হাতে পেলে বোঝাবো সত্য ইতিহাস কারে কয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।